ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরাবার পথ দেখাবো। প্রকৃত অর্থেই যদি আমরা যে ভুল করে থাকি আমরা ক্ষমা চাইবো না, এ ধরনের গোড়ামি আমাদের ভিতরে কাজ করে না। আওয়ামী লীগ নেতৃত্ব তাদের উচিত অতীত অন্যায়টা স্বীকার করে নিয়ে সামনে এগোনোর পথ খুঁজে বের করা। যারা দেশে ভেতরে আছেন তাদের হাতেই দলের দায়িত্ব নেতৃত্ব দেওয়া উচিত। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির দিকে অনেক বড় বড় রাজনৈতিক দলরা দুহাত বাড়িয়ে দিচ্ছেন। যিনি হাত পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, তাদের কথা হলো আমাদের চোখ তো ফিরবে না, তবে কেন বাংলাদেশে আবারও আওয়ামী লীগ ফিরবে? আমাদের একটা রাজনৈতিক দল কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আইজিপি সহ 8 কর্মকর্তা কারাগারে 20টি সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদন উপদেষ্টা পরিষদে। সরবরাহ চেইন সংকটে কমছে না নিত্যপণ্যের দাম। টিসিবির আলু বিক্রি কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা। কোনো দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে টানাপোড়েন নেই। আদানির বিদ্যুৎ চুক্তিতে পদে পদে অনিয়ম, গোপন রাখে কর ছাড়ের তথ্য। শুল্ক স্টেশন নিয়েও মিথ্যার আশ্রয়। জাতীয় স্বার্থ দেখেনি পিডিবি, বলছেন বিশেষজ্ঞ। ভুলের জন্য অনুশোচনা বা ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ। দলটির একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন, উপযুক্ত পরিবেশ পেলে এবং অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতে আপত্তি নেই। একজন বিশ্লেষক মনে করেন, রাজনীতিতে সক্রিয় হতে শুধু ক্ষমা চাওয়াই নয়, নতুন নেতৃত্বে আসতে হবে আওয়ামী লীগকে। সানবীর রূপালের রিপোর্ট। গোপনে থেকে অনুশোচনা কি কারাগারে ভিতরে বসে করবে আওয়ামী লীগ? কিভাবে করবে? ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরাবার পথ দেখাবো। আমাদের পরিকল্পনাটা প্রকৃত অর্থেই যদি আমরা যে ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য ক্ষমা চাইতে, জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইবো না, এ ধরনের গোড়ামি আমাদের ভিতরে কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। হঠাৎ করে গেল 10 নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। যদিও এরপর আবারও নিশ্চুপ দলের তৎপরতা। বাহাউদ্দিন নাসিম জানান, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে দল গোছাতে চায় আওয়ামী লীগ। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে, এর থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই নেব। গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের, আগামী প্রজন্মের যে চাহিদা, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই আওয়ামী লীগ তার সে দলকে আমরা পরিচালনা করব। বিশ্লেষকরা বলছেন, ষড়যন্ত্র তত্ত্ব গ্রহণ করবে না জনগণ, বরং দলের অপরাধীদের বিচারের পাশাপাশি স্বচ্ছ রাজনীতির ধারায় ফেরার চেষ্টা করতে পারে আওয়ামী লীগ। বিচারের বিষয়টি একদিকে থাকবে, আবার নাগরিক হিসাবে, নেতাকর্মী হিসাবে, দলের সমর্থক হিসাবে তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। যারা অপরাধ করেছে সেটা ন্যায় বিচার হতে হবে। শেখ হাসিনা 1981 সালে দলের ভার নিয়েছেন, তার আগে তো দলটা চলেছেন, সুতরাং তিনি তখন নতুন নেতৃত্ব ছিলেন। আজকে 43 বছর পর তো নতুন নেতৃত্ব আসতেই পারে। তবে জুলাই আন্দোলনের ধারায় নতুন রাষ্ট্র কাঠামো ও রাজনৈতিক বন্দোবস্তে তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলনকে প্রাধান্য দেওয়ার কথাও বলছেন এই বিশ্লেষক। ছাত্র গণ অভ্যুত্থান। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কোনো দলের রাজনীতিতে বাধা দিতে পারে না বিএনপি। আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে নির্ধারণ করবেন জনগণ। ফেনীতে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি পরিদর্শন ও স্থানীয় সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 মাসেও নির্বাচনের রোডম্যাপ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত সংস্কার কাজ শেষ করার আহ্বান জানান তিনি।
শুধু কেন্দ্র নয়, প্রায় এক দশক পর কোনো বাধা ছাড়াই তৃণমূলেও রাজনৈতিক কর্মসূচি চালাচ্ছে বিএনপি। ফেনীর ছাগলনাইয়ার পুরাতন আদালত পাড়ার মাঠে এমন বাঁধভাঙা উচ্ছ্বাস বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীরাও ঢলে ঢলে অংশ নেন সমাবেশে। মহাসচিব বলেন, হাজারো নেতাকর্মীকে জেলে পাঠানো সহ টানা গুম খুন নির্যাতন করা হলেও মাঠ ছাড়েনি বিএনপি। 3 মাসেও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ ঝাড়েন মির্জা ফখরুল। 3 মাস পর হয়ে গেল, এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা জনগণকে আশ্বস্ত করবেন এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোড ম্যাপ দেব। তো সেই রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি। এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি পরিদর্শন করেন মহাসচিব। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, কারো রাজনীতিতে বাধা দিতে পারে না বিএনপি। নির্বাচনে আওয়ামী লীগের থাকা বা না থাকার সিদ্ধান্ত জনগণের। আমরা বলেছি যে আমাদের একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। বিএনপির 31 দফা সংস্কার বাস্তবায়নে সবাইকে তাগিদ দিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। 20টি সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিচার কাজের অডিও ভিডিও রেকর্ড ও বিদেশি আইনজীবী ও পর্যবেক্ষক রাখা যাবে। বৈঠক শেষে সচিবালয় মন্ত্রী পরিষদ সচিব আরও জানান, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবার সচিবালয় হলো উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মঙ্গলবার বৈঠকে প্রায় সব উপদেষ্টা অংশ নেন। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়া উপস্থাপন করা হলে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দলের বিচারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সুপারিশ করার বিধান রাখা হয়েছে। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন খাতে বরাদ্দ এবং দেশের শ্রম পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বৈঠকে। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব জানান, আদালত চাইলে বিচার কার্যক্রমের অডিও এবং ভিডিও রেকর্ড করতে পারবেন। বিচার কাজে বিদেশি আইনজীবী নিয়োগ ও বিদেশি পর্যবেক্ষক রাখা যাবে। বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। পরবর্তীকালের রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্য তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে। বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান মন্ত্রী পরিষদ সচিব। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010, যেটা 2021 সালেও সংশোধিত হয়েছিল, সেটা রহিত করার একটা প্রস্তাব ছিল, সেটিও গৃহীত হয়েছে। এদিকে আওয়ামী লীগ সরকারের সময়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস আলাদা দিনে পালন করা হলেও এখন থেকে 18 ডিসেম্বর একই দিনে উদযাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ নিয়ে আদানির চুক্তিতে পাওয়া গেছে নানা অনিয়ম। আছে করমুক্ত আমদানি নীতি, কয়লার বাড়তি দর, বিলম্বে বিল পরিশোধে অতিরিক্ত সুদ আরোপের জটিলতা। এমনকি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের যে রুট দিয়ে আদানির বিদ্যুৎ বাংলাদেশে আসছে তা কোনো শুল্ক স্টেশনই না। 2017 সালের নভেম্বরে আদানি পাওয়ার লিমিটেড এর ঝাড়খণ্ড পাওয়ার প্ল্যান্টের সঙ্গে 25 বছরের জন্য 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। সম্পূর্ণ আমদানি করা কয়লায় পরিচালিত এই পাওয়ার প্ল্যান্টটিকে 2019 সালের মার্চে ভারত সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করে কর ছাড় দেয়। যদিও বাংলাদেশের সঙ্গে চুক্তির সময় কর ছাড়ের বিষয়টি গোপন করে আদানি গ্রুপ। পায়রা, রামপাল ও চট্টগ্রামের বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা কয়লার দাম টনপ্রতি $75 ও $80 হলেও আদানি টনপ্রতি নিয়েছে $96 করে।
এর আগে 2010 সালে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এনটিপিসি থেকে আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতির আদেশ জারি করেছিল এনবিআর। তবে আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড। পিডিবির পক্ষ থেকে জাতীয় স্বার্থ সংরক্ষণের ব্যাপারটি যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি। শুল্ক স্টেশন বলে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর দিয়ে আদানির বিদ্যুৎ বাংলাদেশে ঢুকলেও তা কোনো শুল্ক স্টেশন না বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এই চুক্তিটা খুব স্বচ্ছভাবে হয় নাই। যে চুক্তিটা যদি তার আরেকটা সরকারি প্রতিষ্ঠানকে পাঠাতে, যেখান থেকে তার শুল্ক সুবিধা নিবে, তার কাছে পাঠাতে তাদের অসুবিধা কোথায় ছিল? আদানির চুক্তিতে উল্লেখ আছে আমদানি পর্যায়ে শুল্ক কর মওকুফের আদেশ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদনের দায়বদ্ধ থাকবে পিডিবি। এদিকে বিল পরিশোধে বিলম্বের জন্য বছরে 15% চড়া সুদ ধরা আছে আদানির চুক্তিতে, যা পায়রায়নি। এমন সব জটিলতার মধ্যে বিদ্যুতের 22% বাড়তি দাম নতুন করে চাইছে আদানি। পাশাপাশি আছে বকেয়া বিল পরিশোধের চাপও। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় নারী দলকে অর্থ পুরস্কার দিল বিসিবি। সবার সহযোগিতায় ক্রীড়াঙ্গনে সামগ্রিক উন্নয়ন সম্ভব বললেন অধিনায়ক সাবিনা। দেখছেন সন্ধ্যার সময়। সবাই মিলে সাপোর্ট করলে সাফ চ্যাম্পিয়নশিপের মতো সফলতা বারবার আসবে। শুধু তাই নয়, এমন মনোভাবে উন্নয়ন সম্ভব সামগ্রিক ক্রীড়াঙ্গনেও। বিসিবি প্রতিশ্রুত অর্থ পুরস্কার পেয়ে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এদিকে ক্রিকেট বোর্ড সভাপতির প্রত্যাশা, নতুন পরিকল্পনায় এমন আরও সফলতা উপহার দেবেন সাবিনারা। প্রথমবার বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর সবার আগে সেই আনন্দ ভাগ করে নিয়েছিল বিসিবি। এবারও হয়নি ব্যতিক্রম। চ্যাম্পিয়নদের জন্য প্রতিশ্রুত অর্থ দ্রুতই বুঝিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফুটবল কিংবা ক্রিকেট, ক্রীড়াঙ্গনের যে কোনো ইভেন্টে লাল সবুজের পতাকায় প্রতিনিধিত্ব করে বাংলাদেশ। বিশ্ব দরবার থেকে যখন সফলতা আসে, ওই নির্দিষ্ট স্পোর্টসের পাশাপাশি সম্মানিত হয় সবাই। সফলতার স্বীকৃতিতে পাশে থাকার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা বেশ ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। সব দিক থেকে যখন সবাই সাপোর্ট করবে, উৎসাহ দিবে, দিন শেষে অবশ্যই এমন রেজাল্ট বারবারই আসবে দেশে। গেল কবছর ধরে ধারাবাহিকভাবে সফলতা উপহার দিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। বয়সভিত্তিক আসরগুলো থেকে পাওয়া সফলতায় সাবিনারা এখন আরও পরিণত। বাফুফের নতুন পরিকল্পনায় সামনের দিনে এমন ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা বিসিবি সভাপতির। উই ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট, অ্যান্ড বাংলাদেশ হিসেবে আমরা কতটা প্রাউড বানিয়েছেন আমাদের, শুধু আমাদের সবাইকে, পুরো দেশকে, যাতে তারা যেভাবে আমাদের একত্রিত করেছে, জন্য আমরা খুবই গর্বিত। সাফের শিরোপা ধরে রাখায় 20 লাখ টাকার অর্থ পুরস্কার দিল ক্রিকেট বোর্ড। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হয় 1 কোটি টাকা। এছাড়াও বাফুফে ঘোষণা করেছে 1.5 কোটি টাকা পুরস্কার। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সন্ধ্যার সময়ের সঙ্গে থাকুন সময়ের।